আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। তা আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সিলেবাসের ফিজিক্সের যে পঞ্চম অধ্যায়টি রয়েছে, স্টেটস অফ ম্যাটার অ্যান্ড প্রেশার, অর্থাৎ পদার্থের অবস্থা চাপ, এখানকার আমি আমার দ্বিতীয় ক্লাসটি দিতে যাচ্ছি। তোমরা এরই মধ্যে প্রথম যে ক্লাসটি দেখো প্রেশার বা চাপ, এটা কিন্তু পেয়ে গেছো। তা আজকে দেখো আমি আমাদের দ্বিতীয় ক্লাসটি ডেনসিটি বা ঘনত্ব এর উপরে নিতে যাচ্ছি। তা আশা করি তোমরা পুরো ক্লাসটি জুড়ে আমার সাথে থাকবে, এবং আমি এটা বিশ্বাস করি তোমরা যদি এই পঞ্চম অধ্যায় আমার সাথে থাকো, দেখো যে পঞ্চম অধ্যায়ের যে প্রত্যেকটি টপিকস রয়েছে, মানে পঞ্চম অধ্যায়ের মধ্যে মেইন, অর্থাৎ তোমরা দেখবা তোমাদের পঞ্চম অধ্যায়ের মধ্যে গেলে যে তোমাদের যে টপিকসগুলো পড়তে হবে, এখানে কিন্তু ঠিক মেইন টপিকসগুলো ওঠানো আছে। দেখো, তরলের ভেতরে চাপ, আমরা চাপটা পড়ছি, কিন্তু তরলের ভেতরে চাপ অর্থাৎ তরল পদার্থের ভেতরে গেলে তরল কর্তৃক যে চাপটা হয়, সেই চাপটা কেমন হবে, চাপের ইকুয়েশনটা কী হবে, আমরা এটা দেখব। আর্কিমিডিসের সূত্র আমরা এখানে পাবো, এখানে কেবল মেইন একটা টপিকস আর্কিমিডিসের সূত্র। বুয়েন্সি বা প্লবতা, দেখো প্লবতাটা তুমি যদি ক্লিয়ার কনসেপ্ট তোমার থাকে, তুমি এই অধ্যায়ের আমার মনে হয় 50% সৃজনশীল অ্যান্সার করতে পারবা তুমি যদি প্লবতাটা বুঝে থাকো। দেখো, প্যাসকেলের সূত্র, বল বৃদ্ধিকরণ নীতি কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিকস। এরপরে তোমরা এমসিকিউর জন্য বিশেষ করে যে বায়ুমণ্ডলের চাপ, যেটা বাতাসের চাপ, মানে উচ্চ ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে চাপটা কী হয়, উপর থেকে নিচে আসলে কী হয়, এই বিষয়গুলো বুঝতে হবে। বায়ুমণ্ডলীয় চাপ মাপার যে যন্ত্রটা আছে না, ব্যারোমিটার, সেটার যে আবিষ্কারক টরেসেলি, তার পরীক্ষাটা কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে তুমি দেখবে অনেকগুলো এমসিকিউ এখান থেকে তুমি সলিউশন পাবে। এরপরে এলাস্টিসিটি যেটা আছে, স্থিতিস্থাপকতা, এটা আমরা পড়বো, ডিটেলস পড়বো। এরপরে স্ট্রেস বা পীড়ন, স্ট্রেন, বিকৃতি, হুকস ল, ইয়াং মডুলাস, এটা কিন্তু ইয়াং মডুলাসটাও একটা ভালো টপিকস, গুরুত্বপূর্ণ টপিকস, এটা তোমাদেরকে পড়তে হবে। এরপরে লাস্টে দেখে এমসিকিউর জন্য এই টপিকসগুলো একটু দেখবো আমরা। তো আমরা আজকে যেটা পড়বো, একটা ইম্পর্ট্যান্ট টপিকস হলো ডেনসিটি বা ঘনত্ব। দেখো যে ঘনত্ব, দেখো আজকে আমরা এই টপিকসটা পড়বো, যে ঘনত্ব। ওকে, তো আমরা একটু যদি দেখি যে ঘনত্ব কী, হ্যাঁ ঠিক আছে, তোমরা একটু সংজ্ঞাটা মনে করার চেষ্টা করো যে ঘনত্ব, ডেনসিটি। ওকে, আমরা যদি বলি যে ঘনত্ব কি, ঘনত্ব হলো যে বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। আবার একটু বলি, বস্তুর একক আয়তনের ভর, একক আয়তনের ভর কত, বস্তুর আয়তন যতই হোক, কিন্তু প্রতি একক আয়তনের ভর যেটা হবে সেটাই হলো ডেনসিটি। তাহলে আমরা এটাকে একটু যদি ডিটেলস দেখি, এটা বিষয়টা কেমন, যে ধরি কোনো একটা বস্তু, তার আয়তনটা আমরা ধরে নিচ্ছি ভি আয়তন, অর্থাৎ ভলিউম ভি। তাহলে আমরা ধরি, দেখো যে তাহলে আমরা একটু সংজ্ঞাটা কি বলছি, যে দেখো বস্তুর একক আয়তনের ভরকে, বস্তুর একক আয়তনের ভরকে, একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে, তার উপাদানের কি বলে, ঘনত্ব। আচ্ছা, তাহলে আমরা ঘনত্ব ডেফিনেশনটা শিখলাম, যে একক আয়তনের ভরই হলো ঘনত্ব। তা আমরা ধরে নিচ্ছি, দেখো যে ধরি, বিষয়টা এরকম যে ধরি কোনো একটা বস্তুর আয়তন হলো ভি, আমরা আয়তনটাকে ভি ধরি, আর বস্তুর ভরটা হলো এম। তাহলে ধরি কোনো বস্তুর আয়তন, কোনো বস্তুর আয়তন ভি এবং ভর এম। ওকে, তো আমরা আয়তনটাকে ভি ধরি, কারণ ওই যে আয়তনের যে ইংরেজিটা দেখো ভলিউম থেকে যে ভিটা আসছে, আর ম্যাস এই যে এখান থেকে আমরা ধরি, এটা হলো এম। ওকে, তাহলে কোনো বস্তুর আয়তন ধরে নিলাম ভি, আর ভর হলো এম। এখন দেখো ডেফিনেশনটা তুমি কি দেখছো, একক আয়তনের ভর, একক আয়তনের ভর। তাহলে আমরা যদি বলি, দেখো ভি আয়তনের ভর, আয়তনটা কত ভি, তাহলে বস্তুর ভি আয়তনের ভর ইকুয়ালস এম। আচ্ছা, সুতরাং একক আয়তনের ভর কত, দেখো তো একক আয়তনের ভরটা কত,
এম ডিভাইডেড ভি। নিশ্চিত যদি ভি আয়তনের কোনো একটা বস্তু তুমি ধরে নাও যে তার টোটাল আয়তনটা ছিল ভি, তাহলে ভি আয়তনের জন্য যদি ভরটা এম হইতো বা এম হয়, তাহলে একক আয়তনের জন্য কত হবে? অবশ্যই একক আয়তনের জন্য কত হবে? এম ডিভাইডেড ভি হবে। তা আমরা এই যে দেখো একক আয়তনের ভরকে, এই যে একক আয়তনের ভরকে ঘনত্ব, তাহলে এই যে একক আয়তনের জন্য যে ভরটা পেলাম এম বাই ভি, এটাই কিন্তু ডেনসিটি, মানে একক আয়তনের জন্য যে ভরটা পাবো এটাই হলো ঘনত্ব। তাহলে আমরা ঘনত্বকে দেখো, আমরা ঘনত্বকে প্রকাশ করি রো দ্বারা, রো ইকুয়ালস এম ডিভাইডেড ভি। আচ্ছা এটা কি? এটা হলো একটা গ্রিক লেটার। তোমরা গ্রিক লেটার দেখবা যে ওই যে ফিজিক্সে কিন্তু অনেক রাশিকেই আমরা এই গ্রিক লেটারগুলো দ্বারা ডেনোট করব বা প্রকাশ করব। তোমরা গ্রিকের যে প্রথম ফার্স্ট লেটারটা আছে আলফা, এরপরে সেকেন্ড আছে বিটা, এরপরে আছে গামা। এই যে আমরা ফিজিক্সে দেখবো আলফা, বিটা, গামা, ডেল্টা, ওমেগা, জাই, পাই, সাই, ল্যামডা, এরপরে যে থিটা, ত্রিকোণমিতিতে থিটা ব্যবহার করো না, থিটাও কিন্তু একটা গ্রিক লেটার। এই যে এই লেটারগুলো আমরা ব্যবহার করব। তো রো হলো একটা গ্রিক লেটার। দেখো এটাকে আমরা বলি কি? রো। এই যে রো, এই যে রো কার রো, রো। ওকে, তাহলে দেখো যে রো ইকুয়ালস এম ডিভাইডেড ভি, এম ডিভাইডেড ভি। তাহলে আমরা যে থিওরিটা ফাইনালি পেলাম সেটা হলো ঘনত্ব রো ইকুয়াল এম ডিভাইডেড ভি। এখন এখান থেকে তাহলে ঘনত্বের তোমাদের যে পরীক্ষা আসে যে ঘনত্বের একক, ঘনত্বের মাত্রা, তা আমরা একটু এখান থেকে ঘনত্বের এককটা বের করে ফেলি। তাহলে রো সমান যদি এম বাই ভি হয়, তাহলে এম, এম হলো কি? ভর। দেখো তাহলে তোমরা নিজেরাই দেখো এখান থেকে পারবা। ভরের একক কী দিবা? কেজি। আর নিচে আসছে কি? ভলিউম, মানে আয়তন। আয়তনের একক কি? তোমাদের কিন্তু অনেক সময় মনে থাকে না। আমি পড়াতে পড়াতে যখন ধরি অনেক সময় যে বলো তো আয়তনের একক কি, মানে আয়তন জিনিসটা বোঝে অনেক সময় যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, কিন্তু এককটা মনে করতে পারে না। দেখো আয়তন সমান যদি হয় দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে দৈর্ঘ্যের একটা একক হলো মিটার, প্রস্থের জন্য একটা মিটার, উচ্চতার জন্য একটা মিটার। মিটার গুণন মিটার গুণন মিটার। তাহলে আয়তনের একক হলো ঘন মিটার। তাহলে আমরা এই আয়তনের এককটা কি দেব? ঘন মিটার। এবং আমি কিন্তু এসআই একক দিলাম। ভরের এককটা কিলোগ্রাম, এটা কিন্তু এসআই ইউনিটে দিচ্ছি আমি। দেখো তাহলে এইখান থেকে একক পাবা তুমি ঘনত্বের জন্য কেজি পার মিটার কিউব। ঘনত্বের একক কি? কেজি পার মিটার কিউব, মানে কেজি প্রতি ঘনমিটার। এটা কিন্তু এসআই একক। আচ্ছা, অর্থাৎ আমরা ইন্টারন্যাশনালি এটা দেখলাম ঘনত্বের একক, বা যেটাকে তুমি বলবো এম কেস পদ্ধতিতে ঘনত্বের একক কি। পরীক্ষা কিন্তু এরকম আসবে যে এম কেস পদ্ধতিতে ঘনত্বের একক কি, অথবা শুধু ঘনত্বের একক কি, বা আন্তর্জাতিক পদ্ধতিতে ঘনত্বের একক কি, এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কি, সব একই কথা, কেজি পার মিটার কিউব। ওকে, আচ্ছা এবার এই ঘনত্বের এককটাই যখন বলবে সিজিএস পদ্ধতিতে, সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি, এই পদ্ধতিতে ঘনত্বের একক কি, তখন কি দিবা? দেখো এই জিনিসটা দেখো তুমি কি কাজ করবা, এটা আবার বের করি আমরা। ঘনত্বের একক সিজিএসে, দেখো তো ভরের এককটা কি? ভরের একক সিজিএসে কিন্তু গ্রাম, তাহলে তুমি দিবা কি? গ্রাম। আর আয়তনের একক হলো সেন্টিমিটার কিউব, তাহলে এখানে কি আসে? গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখন এইটা কি তুমি বই পুস্তকে দেখবা কি তোমার ফিজিক্স বইতে এইভাবে দেয়া নেই, একটু অন্যরকম করে দেয়া। সেটা কিভাবে দেয়া? এই যে সেন্টিমিটার কিউব আছে না, এই জায়গায় সেন্টিমিটার কিউবের পরিবর্তে তুমি দেখবা এরকম করে দুইটা সি দিয়ে রাখা আছে। এখন কথা, এই সেন্টিমিটার কিউব না দিয়ে দুইটা সি কেন দেওয়া? সেন্টিমিটার কিউব বাংলাটা বলো তো, ঘন সেন্টিমিটার। আচ্ছা দেখো তো, সেন্টিমিটারের উপরে কিউব দিলে এটা কি পড়বা তুমি? ঘন সেন্টিমিটার পড়বা না? সেন্টিমিটার কিউব মানে কি? ঘন সেন্টিমিটার। তো এই দেখো এই সি সি দিয়ে বোঝাচ্ছে কিউবিক সেন্টিমিটার। এই যে কিউব, এই যে সি কিউব ঘন, আর এটা হলো সেন্টিমিটার, মানে কিউব সেন্টিমিটার ঘন সেন্টিমিটার। অর্থাৎ এটাকে তুমি গ্রাম পার সিসি বলতেছো, মানে কি ওই সেন্টিমিটার কিউবকে দুইটা সি দ্বারা লেখা যাবে, কিউবিক সেন্টিমিটার। ওকে, তো এবার আমরা তাহলে ঘনত্ব কি, এখন যদি তোমাকে জিজ্ঞেস করি আচ্ছা বলো তো ঘনত্ব কাকে বলে, সোজা সাপটা উত্তর দিবে কি? বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। ঘনত্ব কি দ্বারা প্রকাশ করে? রো দ্বারা। বা ঘনত্বের প্রতীকটা কি? রো। এককটা কি? কেজি পার মিটার কিউব। সিজিএস পদ্ধতিতে এককটা কি? গ্রাম, গ্রাম পার সিসি, বা দেখো গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। ওকে, এখন ঘনত্বের একটু মাত্রাটা একটু দেখে আসি যে ঘনত্বের মাত্রাটা কি।
তো তোমরা ঘনত্বের মাত্রা বের করার জন্য আবার এই সমীকরণটাকে ব্যবহার করো। দেখো ভরের মাত্রাকে আয়তনের মাত্রা দিয়ে ভাগ দিলেই ঘনত্বের মাত্রা পাওয়া যাবে। তার মানে কি উপরে ভরের মাত্রা, নিচে আয়তনের মাত্রা, তাহলে তুমি পাবা ঘনত্বের মাত্রা। আচ্ছা ভরের মাত্রাটা কি বলো তো? ভরের মাত্রা হলো এম, ম্যাস বড় হাতের এম। আর আয়তনের মাত্রাটা কি? এল কিউব। এল কিউব, কারণ দৈর্ঘ্যের জন্য একটা এল, প্রস্থের জন্য একটা এল, আর উচ্চতার জন্য একটা এল। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে আয়তন হয়ে গেল, আয়তনের জন্য হবে এল কিউব। তাহলে দেখো তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এম এল ইনভার্স 3। ওকে, তাহলে ঘনত্বের মাত্রা তুমি পেয়ে যাচ্ছ। যে ঘনত্বের মাত্রা এভাবে লিখবা যে রো ইকুয়ালস তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করবা এম এল ইনভার্স 3। ওকে, তাহলে তুমি ঘনত্ব কাকে বলে, ঘনত্বর এসআই পদ্ধতিতে এককটা কি, এরপরে ঘনত্বর সিজিএস পদ্ধতিতে এককটা কি, ঘনত্বের মাত্রা কি, সব কিছু শিখে গেছো। আচ্ছা এবার ঘনত্ব থেকে আরেকটু শেখার আছে। দেখো কিছু পদার্থের ঘনত্ব তোমাকে মনে রাখতে হবে। আমি একটা ঘনত্বের তালিকা দেব, মানে কিছু পদার্থের নাম এবং তাদের ঘনত্বের মান, এই তালিকাটা দেব, তুমি মনে রাখবা। কেন? কারণ অঙ্ক করতে লাগবে। মানে এই অধ্যায়ের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে, ঘনত্ব রিলেটেড যতগুলো প্রশ্ন পাবা সব কিছুতেই প্রায় এই ভ্যালুগুলো দরকার হবে তোমাদের। তাহলে একটু আমি লিখে দেই, তোমাদের বইতে যদিও দেওয়া আছে কিন্তু সেটা সিজিএস পদ্ধতিতে দেওয়া। তা আমার মনে হয় আমার যেটা ভালো লাগে সেটা এসআই পদ্ধতি। তুমি সিজিএসে মনে রাখার দরকার নাই, তুমি এসআইটা মনে রাখো। কারণ অঙ্কগুলো তোমরা তো মেজরিটি এসআই পদ্ধতিতেই করে থাকো, যদিও সিজিএস পদ্ধতিতে অঙ্কগুলো হয়, কিন্তু তোমরা তো আসলে দেখা যায় কি আমরা সাধারণত যারা এই যে ফিজিক্সের অঙ্কগুলো করি, আমরা যে ফিজিক্সে ম্যাথমেটিক্যাল টার্মগুলো যে করে আসতেছি, এটা কিন্তু এসআই পদ্ধতিতেই করে আসি। মানে যে কোনো একটা অঙ্কের যতগুলো রাশি থাকে আমরা সবগুলো এসআই ফর্মে নিয়ে আসি, যদিও অন্য এককেও থাকে তবু এসআইতে নিয়ে আসি, কারণ আমরা অভ্যস্ত। এরপর আমরা অঙ্কগুলো করে যাচ্ছি। তা আমার মনে হয় ওই যে ছকটা দেওয়া আছে তোমাদের, আমি একটু ছকটা দেখাচ্ছি। দেখো এই যে এই ছকটার কথা বলছি বাবা, এই যে এই ছকটা দেখো, এই ছকটা লেখা আছে বিভিন্ন পদার্থের ঘনত্ব। তো আমার মনে হয় এটা তুমি এখানে যেহেতু গ্রাম পার সিসি এককে অর্থাৎ সিজিএসে দেওয়া, আমার মনে হয় তুমি এটা এসআই মনে রাখো। এবং এখানে যে কিছু পদার্থ দেওয়া আছে, মানে পদার্থের ঘনত্ব, কিন্তু আরও কিছু পদার্থ আছে যেগুলো পরীক্ষাতে খুব বেশি আসে কিন্তু এখানে নেই, আমি সেগুলো দিয়ে দিচ্ছি। দেখো ওকে, আচ্ছা তাহলে পদার্থের নাম বা পদার্থ, দেখো এখানে আমি লিখলাম পদার্থের নাম, পদার্থের নাম, আর ডান পাশে আমি লিখি তাদের ডেনসিটি, ঘনত্ব। এবং এই ঘনত্বটা আমি সবগুলো কেজি পার মিটার কিউব এককে দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা আমি প্রথমেই যেটা তালিকার উপরে রাখবো সেটা হলো পানি। আমাদের এটা খুব বেশি দরকার হবে, পানির ঘনত্ব। পানির ঘনত্বটা আমি এখানে একটু টেম্পারেচারটা উল্লেখ করি যে পানি, কারণ কি পানি দেখো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্বটা ম্যাক্সিমাম হয়, সবচেয়ে বেশি হয়, এবং সেটা হলো 1000 কেজি পার মিটার কিউব। 4 ডিগ্রির জন্য 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু 1000 কেজি পার মিটার কিউব। এখন এইটা 1000, আমি কেজি পার মিটার কিউব লিখলাম না, কারণ আমি দিয়ে দিচ্ছি 1000 কেজি পার মিটার কিউব। কত ডিগ্রির জন্য? 4 ডিগ্রির জন্য। কারণ পানির এই ক্ষেত্রে কি বিষয়টা কেমন হয় যে 4 ডিগ্রির চেয়ে বেশি তাপমাত্রা হলে পানির ঘনত্ব কিন্তু আবার কমে যায়। আবার দেখো 4 ডিগ্রির চেয়ে যদি কম তাপমাত্রা হয়, মানে আস্তে আস্তে যদি আইসের দিকে আসো, বরফ 4 ডিগ্রি থেকে ধরো আরও শীতল করতেছো, 3, 2, 1, ইভেন বরফ হয়ে গেল, তবু কিন্তু পানির ঘনত্বটা কমে যাবে। তো 4 ডিগ্রিতে ম্যাক্সিমাম এটা 1000। ওকে, আর এরপরে পানির পরে আমরা একটু কেরোসিন, এটা আমরা দেখব, আমাদের অনেক সময় লাগবে। কেরোসিন তেল যেটা আছে, কেরোসিনের ঘনত্বটা কিন্তু দেখো পানি 1000, কেরোসিনটা 800, একটু মনে রাখবা কেরোসিনের ঘনত্ব 800 কেজি পার মিটার কিউব। আচ্ছা তোমরা কি তারপিন তেলের নাম শুনছো? তারপিন একটু মনে করতে পারবা যে এটা কোথায় ব্যবহার করে? ওই যে তোমরা যখন লোহার যে জানালাগুলো, বাড়ির যে লোহার জানালা বা মনে করো দরজাগুলো যে কালার করো, রং করো,
তোমরা দেখছো যে লোহার জানালা দরজা রং করার জন্য, অর্থাৎ যেন আমরা রঙগুলো কেন করি, আসলে মেইন কারণটা থাকে যেন মরিচা না ধরে, ঠিক আছে, মরিচা রোধ করার জন্য সেটা আমরা এর উপরে একটা কি রং করি। তো এই রঙের মধ্যে কিন্তু তোমরা দেখবে যে তারপিন মেশানো হচ্ছে, মানে রঙটা আমরা রং কিনে নিয়ে আসি, সাথে কিন্তু তারপিন তেলটাও নিয়ে আসি এবং ওই রঙের কৌটার থেকে একটু রং দিয়ে তারপিন দিয়ে মিক্সড করি, তারপর কিন্তু এটা দিই। আচ্ছা দেখো যে সেই তারপিনের ঘনত্বটা কত, তারপিনের ঘনত্বটা কিন্তু 870। পানির চেয়ে এগুলো কিন্তু কেরোসিন তেল, তারপিন তেল এগুলো কিন্তু পানির চেয়ে কম ঘনত্ব। এই কারণে কিন্তু তোমরা দেখবা এই কেরোসিন, একটু হাতে কেরোসিন লাগলে পানির উপরে ধরলে কি হয়, পানির উপরে একটা কেরোসিনের আস্তরণ পড়ে। তার মানে কি, যেহেতু কেরোসিনের ঘনত্ব পানির চেয়ে কম, সুতরাং কেরোসিনটা পানিতে কিন্তু ভাসে। আচ্ছা, এরপরে তোমরা আরেকটা জিনিস, গ্লিসারিন। আমার মনে হয় গ্লিসারিন তোমরা চিনে ফেলছো। গ্লিসারিন আমরা শীতকালে ব্যবহার করি, তাই না? গ্লিসারিনের ঘনত্ব কত জানো? 1260 কেজি পার মিটার কিউব। এরপরে আমরা আরেকটা পদার্থ দিচ্ছি, সেটা হলো তোমাদের রূপা। দেখো সরি, আগে লোহাটা দিই। লোহার ঘনত্ব এটা আমাদের খুব লাগবে। আমি এখানে কিন্তু যেগুলোর তালিকা দিচ্ছি এগুলো অনেকটা গুরুত্বপূর্ণ, মানে পদার্থ তো আর অনেক আসছে, কিন্তু সব কিছুর ঘনত্ব আমি দিচ্ছি না, যেগুলো আমাদের সৃজনশীলে খুব লাগবে সেইগুলো দিচ্ছি। লোহার ঘনত্ব কিন্তু 7800। এরপরে লোহার পরে আমরা রূপাটা একটু দেখি কত হয়। রূপা কিন্তু 10,500। আর রূপার পরে আমরা একটু দেখি যে পারদের ঘনত্বটা 13,600। আচ্ছা, এরপরে ফাইনালি দেখো সোনার ঘনত্ব, এটা কিন্তু 19,300, অনেক ঘনত্ব। আচ্ছা দেখো, তো এই পদার্থগুলোর তোমরা ঘনত্বের মানগুলো মনে রাখবা, একটু কষ্ট হলে একটু মনে রাখো, দেখো তোমার অঙ্ক করতে কতটা হেল্পফুল হয়। আর আমি যেগুলো বলছি এগুলো কিন্তু সবই এসআই ইউনিটে, মানে যে কেজি পার মিটার কিউব এককে এটা। আর এখান থেকে তুমি ইচ্ছা করলে, তোমাকে ধরো তুমি বলছে সিজিএসে কত, লোহার ঘনত্ব তো 7,800 এসআই পদ্ধতিতে, সিজিএস জিজ্ঞেস করলে 1000 দিয়ে ভাগ দিয়ে দেবা। প্রত্যেকটাকে যদি 1000 দিয়ে ভাগ দিয়ে দাও, ও এসআই থেকে সিজিএস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, পানির ঘনত্ব এসআই পদ্ধতিতে কত, 1000, সিজিএসে কত 1, মানে 1000 দিয়ে ভাগ দিয়ে দিবা। এরকম করে প্রত্যেকটাকে 1000 দিয়ে ভাগ দিলেও সিজিএস হয়ে যাবে। আচ্ছা, এখন কথা কেন হবে সেটা আমি অন্য একটা ক্লাসে দেখাবো, এটা কেন হয়, বা তোমরা মেবি আমার ভিডিওগুলো তো পঞ্চম অধ্যায়ের প্লে লিস্টে গেলে এটা পেতে পারো সম্ভবত ডিটেলস তথ্য। ওকে, তো আমার মনে হয় যে ঘনত্ব বিষয় যেটা ছিল আমরা বিষয়টা বুঝছি। এখন দেখো ঘনত্ব থেকে অনুধাবনমূলক প্রশ্নগুলো কিভাবে আসে আমি একটু দেখাই। আমি এটা মুছে দিচ্ছি, ঘনত্ব থেকে অনুধাবনমূলক প্রশ্নটা। আচ্ছা, ধরো এরকম আসে যে তুমি এরকম বললো যে ধরো পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব বলতে তুমি কি বোঝো, বা এরকম দিল সোনার ঘনত্ব 19,300। ধরো সোনার যে ঘনত্বটা তুমি দেখছো কত, সেটা দেখছো যে সোনার ঘনত্ব 19,300 কেজি পার মিটার কিউব। আচ্ছা, তুমি এটা বলতে কি বোঝো আসলে, তাহলে তুমি এটা এভাবে লিখবা যে সোনার ঘনত্ব 19,300 কেজি পার মিটার কিউব বলতে বোঝায় কি, বোঝায় যে 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতা বিশিষ্ট কোনো পাত্রে যদি সোনা দ্বারা পূর্ণ করা হয় তবে ওই সোনার ভর হবে 19,300 কেজি। দেখো কেজি পার মিটার কিউব, আসলে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে, 19,300 কেজি। আচ্ছা, পার মিটার কিউব মানে কি, এই মিটার কিউবটা আসলে নিচে আছে, তার মানে কি, আচ্ছা মিটার কিউব সামনে যদি আমি একটা 1 দিই, সমস্যা আছে নেই? তাহলে দেখো এই যে প্রতি ঘনমিটারে সোনার ভর হবে কত, 19,300 কেজি। আচ্ছা, এই 1 ঘনমিটার মানেটা কি দেখো তো, 19,300 কেজি উপরে লিখলাম। 1 ঘনমিটার মানে কি, যে 1 মিটার গুণন 1 মিটার গুণন 1 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার, এরকমই তো। তার মানে কি যে
1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতা বিশিষ্ট কোনো পাত্র যদি আমরা নেই এবং সেই পাত্র যদি সোনা দ্বারা পূর্ণ করে ফেলি, সোনা দ্বারা পূর্ণ করি, মানে তাহলে ওই পাত্রের সোনার ভরটা কতটুকু হয়ে যাবে? 19,300 কেজি হয়ে যাবে। এরকম করে তুমি যে কোনো পদার্থেরই যদি বলে যে রূপার ঘনত্ব 10,500 কেজি পার মিটার কিউব, বলতে এটা কি বোঝো? তো ওইভাবে দিয়ে দেবা। এরপরে তোমাকে যা বলবে যে কোনো লোহার ঘনত্ব 7,800 কেজি পার মিটার কিউব, বলতে কি বোঝো? তখন তুমি ওইভাবে দিয়ে দিবা যে 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতা বিশিষ্ট কোনো পাত্র যদি লোহা দ্বারা পূর্ণ করা হয়, তবে ওই পাত্রের লোহার ভর হবে 7,800 কেজি। তা আমার মনে হয় বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। আজকে এখানেই সমাপ্ত করছি। তোমাদের শুভকামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।